ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তারের পর আজ চট্টগ্রামে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় তাতে একজন আইনজীবীকে ইসকন সমর্থকরা কুপিয়ে হত্যা করে। এই ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারের পর বিশৃঙ্খলার পিছনে দেশের ভিতরে বাইরে ইন্ধন থাকতে পারে। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির পিছনে দেশের বাইরে ভিতরে থেকে ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তার বক্তব্য যথাযথই সঠিক, কারণ গত 15-16 বছর যাবৎ আমরা এই ধরনের কোনো সংগঠনের নাম শুনিনি। সনাতন ধর্মাবলম্বী জাগরণ মঞ্চ, এটা আমরা প্রথম শুনছি। হঠাৎ করে তারা গত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে হাজির রয়েছে। 8 দফা দাবি তারা পেশ করেছে। তারা গত হাসিনা সরকারের আমলে এই দাবিগুলি পেশ করেন নাই কেন? কী কারণে তারা ভারতের রয়্যাল এজেন্ট হিসেবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে? এবং চট্টগ্রামের গত মাসে যে জনসভা হয়েছিল সেখানে তারা জয় শ্রীরাম বলে উস্কানিমূলক একটা স্লোগান দিয়েছিল, যেটা ভারতের বিজেপি অর্থাৎ উগ্রবাদী সংগঠন ভারতের বিজেপি স্লোগান। এই স্লোগান দিয়েই ভারত সরকার তাদের দেশের অভ্যন্তরে মুসলিমদেরকে হত্যা করে গরুর মাংস খাওয়ার অভিযোগে, মিথ্যা অভিযোগ দিয়ে। এই ইসকন নেতা ভারতের একজন এজেন্ট হিসেবে কাজ করছে, তার ভিতরে কোনো সন্দেহ নেই। আজকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে তারা ভারতের এজেন্ডা এবং ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশে এই ধরনের উস্কানিমূলক কাজ করছে। আরেকটি প্রমাণ দেখা যায় যে ইসকন নেতাকে গ্রেপ্তারের পরপরই পশ্চিমবঙ্গের সরকার হঠাৎ করে বাংলাদেশে যে আলু এবং পেঁয়াজ রপ্তানি করতো তা বন্ধ করে দিয়েছে। কি অজুহাত দিয়েছে? তাদের আভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য। যাই হোক, আমরা বুঝতে পারছি যে কী কারণ হয়েছে, তাদের কোনো ব্যাখ্যার আমাদের প্রয়োজন নেই। শুভেন্দু অধিকারী তাদের নিজের দেশের যে হিন্দুরা মুসলমানদেরকে মারছে বিভিন্ন জায়গায়, সেই ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। উল্টো পশ্চিমবঙ্গে এই শুভেন্দু অধিকারী বিভিন্ন রকমের উগ্রবাদী আন্দোলন করে মমতা ব্যানার্জিকে বিপদে ফেলার চেষ্টা করছে, কিন্তু দিন শেষে তারা মমতা ব্যানার্জির সঙ্গেই পারছে না বিজেপি। তাহলে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তারা কেন নাক গলাবে? তাদের স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। ভারত যতই চেষ্টা করুক এবং আন্তর্জাতিক সম্প্রদায় যতই চেষ্টা করুক, ইসকন বা আরও 2-1টা সংগঠনকে লেলিয়ে দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে তাদের মৃত ফ্যাসিস্ট হাসিনা সরকারকে তারা আবার পুনর্বাসিত করবে, এটা কখনোই সম্ভব হবে না। কারণ বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন, তারা যে কোনো মূল্যে ভারতের এই ষড়যন্ত্রকে মোকাবেলা করবে। কাজেই ভারত সরকারকে আমরা অনুরোধ করছি, তারা যদি বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়, তারা এইগুলো ষড়যন্ত্র বাদ দেখ, তারা তাদের আভ্যন্তরীণ ব্যাপারে মনোযোগ দেয় এবং বাংলাদেশের কাজ বাংলাদেশকে করতে দেয়। তা না হলে বাংলাদেশের লাগোয়া যে 7 সিস্টার রয়েছে সেটা কিন্তু বিপদের সম্মুখীন হয়ে পড়বে। কারণ ভারত যদি আমাদেরকে ইট মারে, আমরা অবশ্যই পাটকেল মারবো, এটার ভিতরে কোনো সন্দেহ নেই। কারণ আমরা গত ফ্যাসিস্ট হাসিনা সরকারে 5ই আগস্ট কীভাবে তাড়িয়েছে ভারত তা দেখেছে। ভারতের বোঝা উচিত বাংলাদেশের জনগণ বীর যোদ্ধা, অত্যন্ত সাহসী, তারা যে কোনো জিনিস মোকাবেলা করতে বদ্ধপরিকর। ভারত যদি আগ্রাসী মনোভাব নিয়ে আসে, আমরা ডাবল আগ্রাসী মনোভাব নিয়ে তাদের বিরুদ্ধে যাব। কাজেই আমরা দুই দেশ, এক দেশ আরেক দেশের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আন্তর্জাতিক আইন মেনে চলবে, সেটাই স্বাভাবিক। তারা তাদের পররাষ্ট্রনীতি নিজেরা চালাক, কিন্তু আমাদের দেশের উপর তারা যেন খবরদারি না করে সে ব্যাপারে ভারত সরকারকে এবং এই শুভেন্দু অধিকারী ঘাড় মোটা একে আমরা অনুরোধ করছি।